বেশিরভাগ স্বর্ণ ব্যবসায়ীদের দোকান ক্রেতাশূন্য। কারিগররাও এখন পার করছেন অলস সময়। বিগত কয়েক বছরে বিশ্ববাজারের প্রভাবে দেশেও হুহু করে বাড়ছে স্বর্ণের দাম, যার কারণে স্বর্ণ ব্যবসায়ের এমন চিত্র বলে জানান ব্যবসায়ীরা। মাসে এক একটা অর্ডার পাই কিনা সন্দেহ, এবং এই স্বর্ণের দাম ঊর্ধ্বগতি হওয়াতে আমাদের জীবনযাপন খুব দূষণীয় হয়ে গেছে। আমরা এখন নীরবে বসে আছি, কারিগরে খরচা দেওয়ার মতন ক্ষমতা জুটতেছে না। দেশের বাজারে এখন ভরিতে ৪,৬১৮ টাকা বেড়ে তৈরি হয়েছে স্বর্ণের নতুন ইতিহাস। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,১৩,৭১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এমন পরিস্থিতিতে দেশে সার্বিকভাবে স্বর্ণ কেনাবেচা ৪০ থেকে ৪৫% মতো কমে গেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্বর্ণের ঊর্ধ্বগতি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তারপরেও অর্ডার হচ্ছে, মানে আগে যেরকম হচ্ছিল ২০০-৪০০ অর্ডার হতো, এখন সেটা ১০০ পার হতে চায় না। এরকম অবস্থা এখন আমাদের। নারী জাতি যতদিন আছে, স্বর্ণের ব্যবসা ততদিন থাকবে। এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ হিসেবে হচ্ছে বেচা কেনা না, এটা হচ্ছে একটা ফিউচার অ্যাসিড একটা। ক্রেতাদের অনেকেই এখন আসছেন ছোট গয়না কিনতে। আর স্বর্ণের দাম এভাবে বৃদ্ধির কারণে স্বর্ণ এখন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাহিরে। আগে বিভিন্ন উৎসবে ও শৌখিন পণ্য হিসেবে স্বর্ণ কেনার প্রচলন থাকলেও এখন দাম বৃদ্ধির কারণে তা নেই বললেই চলে। এখন তো আমাদের কেনার নাগালের বাইরে। এখন বিয়ে শাদীর ব্যাপারে কি সোনা কেনা আসলে অনেক কষ্টের হয়ে যাচ্ছে। কোনো উৎসবে আমরা সোনা কিনতে পারি না, কিন্তু বিয়ে শাদী লাগলে তো অবশ্যই কিনতে হয়, যত কষ্টই হোক কেনাই লাগে। সম্প্রতি স্বর্ণের দোকান লুট ও ডাকাতির ঘটনা নিয়েও উদ্বিগ্ন এই স্বর্ণ ব্যবসায়ীরা। আর এতে করে স্বর্ণ ব্যবসায়ীর সোনালী দিন এখন পরিণত হয়েছে সাদা কালো ক্যানভাসে। আমরা পুরোটাই আতঙ্কিত, সবসময় আতঙ্কের মধ্যেই থাকি। আমরা বাসায় গিয়েও আমরা আতঙ্কের মধ্যেই কাটাই আর কি, যে ওখানে রেখে আসলাম গহনা কি হয় না হয়। সেই হিসেবে আমাদের প্রশাসনের দিক থেকে একটু হেল্প করলে ভালো হয় আর। দিন দিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণের মূল্য। আর এতে করে এক সময়কার শৌখিন এবং বিলাসী পণ্য হলেও এখন প্রয়োজনীয় অনেকে স্বর্ণ কিনতে পারছেন না। আর এতে করে চিন্তার ভাঁজ পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের কপালে। আগামীতে এভাবেই যদি স্বর্ণের মূল্য বৃদ্ধি পেতে থাকে, তবে ভবিষ্যতে এই স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসা ঠিক কোন পর্যায়ে যাবে এবং স্বর্ণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ কী হবে, সেটি এখন চিন্তার বিষয়। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।